আসসালামু আলাইকুম গাইস। এই ফোনটা টেকনো স্পার্ক 30C। এটা এফআরপি বাইপাস করব। এর জন্য দেশটা সিলেক্ট করে নিলাম এবং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। তবে আমি বাংলা করছি, আপনারা চাইলে অন্যটা করতে পারেন। এরপর ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিচ্ছি। আমি এটা ওয়াইফাই দিলে হটস্পট ব্যবহার করতেছি। এরপর নেক্সট, কানেকশন হয়ে গেছে। এবার নেক্সট, এরপর চিহ্ন দিয়ে নেব এবং নেক্সট, একটু লোডিং নিচ্ছে। এরপর ডোন্ট কপি, একটু লোডিং নেবে। দেখুন এখানে কিন্তু স্ক্রিন লকটা লেগেই আছে। তো ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখাবো যে কিভাবে আমি এভাবেটা খুলি। দেখতেই থাকুন। শেয়ারে ক্লিক করছি। এরপর কোথায় কোথায় ক্লিক করতেছি একটু ভালো করে লক্ষ্য করবেন। আরো, এরপর নেক্সট, নেক্সট করবো না। এখানে হলো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক করব। এরপর স্ক্রল করে নিচে চলে যাবো, একবারে নিচে। হ্যাঁ, এখানে আবার স্ক্রল করে নিচে যাব। নিচে দেখুন ট্যাব লেখা আছে, এই জায়গাটা ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে। দেখুন ইউটিউবের লোগো চলে আসছে। এখানে দুইবার ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করার পর এখানে আবার ক্লিক করেন। তৃতীয়বারে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ক্রোম ব্রাউজার ওপেন হচ্ছে। ক্রোম ব্রাউজারে যেহেতু অ্যাকাউন্ট লগ ইন নাই, তার জন্য উইদাউট অ্যাকাউন্টেই আমি ক্লিক করবো নিচের অপশনটায়। বাংলা করা আছে, যার কারণে বুঝতে সমস্যা হলে আপনারা ইংরেজি করে করতে পারেন। এরপর এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো ইজি, ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে নিই, হিন্দিতে লিখবো যেহেতু। ইজি সিম্পল সলিউশন, ইজি সিম্পল সলিউশন। তো ইজি সিম্পল লিখলেই সলিউশনটা অটোমেটিক চলে আসবে। চলে আসার পর সার্চ দিচ্ছি। দেখুন 1 নম্বরেরটা না, 2 নম্বর যেটা ওয়েবসাইট দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। একটু লোডিং হচ্ছে। এখানে কিন্তু অ্যাড দিবে, অ্যাড দিয়ে অবশ্যই কেটে দিবেন। দেখুন আমার কিন্তু অ্যাড দেয়নি, এইবার অ্যাড দিচ্ছে। ক্লোজ করে দিলাম। মেনু লেখা আছে, এখানে ক্লিক করব এবং প্রথমে এফআরপি বাইপাস এপিকে এখানে ক্লিক করছি। এরপর প্রথমেই দেখুন ওপেন সেটিং অ্যাপস, সেটিং অ্যাপসে ক্লিক করব। সেটিং কিন্তু অন হয়ে গেছে। এবার আমি ফোনের মডেলটা একটু দেখাই। দেখুন এটা হচ্ছে টেকনো স্পার্ক 30C। এটা ভার্সন হচ্ছে 14। দেখতে পাচ্ছেন হয়তো লাইটের কারণে বেশি লাইট হয়ে গেছে। এবার এক্সিবিলিটি সেটিং এ গেলাম। স্ক্রল করে নিচে এসে এক্সিবিলিটি সেটিংটা অন করে দেব। এক্সিবিলিটি ক্লিক করলাম, অন করলাম, কিন্তু এখানে কোনো কিছু দেখাচ্ছে না। একটু স্ক্রল করলে কিন্তু দেখাবে। আবার তাও কোনো কোনো ফোনে কিন্তু সরাসরি দেখাবে। এখানে কিন্তু টিক মার্ক করে দিলাম। টিক মার্ক না করলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। এবার দেখুন 3 ডট চলে আসছে। এবার ব্যাকে আসবো, ফুল ব্যাকে। দেখতে থাকুন। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। ব্যাকে চলে আসছি। সরি, মানে সরি, একবার পিছনে চলে গেলাম। তো যাই হোক, আবার নেক্সটে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করাই আছে, নতুন করে কিছু সিলেক্ট করতে হবে না। এখান থেকে কিন্তু নেক্সটে যাব। দেখুন এখানে কিন্তু ডাটা কানেকশনটা কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে লক্ষ্য রাখবেন, এই জায়গাটা এসে নেটটা কিন্তু আপনার বন্ধ করে দিতে হবে। আপনি যদি হটস্পট ব্যবহার করেন তাহলে অবশ্যই হটস্পটটা বন্ধ করে দিবেন। আর নেট যদি ব্যবহার করেন ওয়াইফাই, সেটাও বন্ধ করে দিবেন। বন্ধ করার পর অপশনগুলো আসবে, অ্যাক্সেস করে নিলাম। এগুলো হচ্ছে সেম প্রসেস, এগুলো সবাই করতে পারে। তাই যদি করতে অসুবিধা হয় তাহলে ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করবেন। একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর পরবর্তী অপশনগুলো দেখাবো। দেখুন পরবর্তী, ওকে, ঠিক আছে। এখানে আমি স্ক্রিন লকটা এড়িয়ে গেলাম, ওয়ালপেপারটা সিলেক্ট করে দিচ্ছি। এবার পরবর্তী, একটু লোডিং নেবে। এবার এড়িয়ে যান বলতে এখানে ইংরেজিতে করলে স্ক্রিপ্ট লেখা থাকবে। এই জায়গাটা এসে মূল কাজ। এখানে যাওয়ার পর আবার আপনাকে নেট কানেকশন দিতে হবে। আপনার যদি রাউটার থাকে তাহলে সেটা চালু করে দেন, আর যদি হটস্পট থাকে সেটা চালু করে দেন। তারপর এখানে দেখুন
থ্রি ডটে ক্লিক করার পর সার্চ বার যেখানে নিচে মধ্যের যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্চের লোগো দেওয়া আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে সেম ইজি সিম্পল সলিউশন ফুল ওয়েবসাইটটা, তবে আপনি ইজি সিম্পল লিখলেই কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। লেখাগুলো ভালো করে লক্ষ্য করবেন। দেখুন 2 নম্বরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইজি সিম্পল সলিউশন। দেখুন এবার সেম মেনু আবার এপিকে ওকে, এখান থেকে ওপেন সেটিং। এবার স্ক্রল করে একটু নিচের দিকে যাব, এখানে হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট। এখানে ক্লিক করার পর উপরে অ্যাপ লিস্টে ক্লিক করলাম। এরপর অ্যান্ড্রয়েড সিস্টেমটা আমি একটু স্ক্রল করে দেখবো যে কোথায় আছে। এই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম, এটা আমি ফোর্স টু স্টপ করে দেবো, দিয়ে ডিসেবল করে দেবো। ডিসেবল করা হয়ে গেছে। এবার আবার ব্যাকে আসবো। ব্যাকে এসে হচ্ছে আপনার প্লে স্টোর পরিষেবা বা প্লে স্টোর সার্ভিস, ইংরেজি থাকলে প্লে স্টোর সার্ভিস থাকবে, এখানে ক্লিক করব। এটাকেও ফোর্স টু স্টপ এবং ডিসেবল করে দেবো। ডিসেবল করা শেষ হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসবো, ফুল ব্যাকে আসবো, যে অবস্থায় ছিলাম ঠিক সেখানে চলে আসবো। আস্তে আস্তে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন বেশি চলে গেছে, তারপরও এখন আবার সেখানে যাইতে হবে। চলে আসলে কোনো সমস্যা হবে না, এখানে চলে আসছে। এবার দেখুন, এবার আমি কিন্তু সেটআপটা কমপ্লিট করতে পারি। এবার কিন্তু ফোনটা খুলে যাবে। একটু লোডিং নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র লক্ষ্য। এবার সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ফোনটাকে মূলত ফরম্যাট করার জন্য। তো তার আগে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্টে ঢুকে আমি কিন্তু প্লে স্টোর পরিষেবাটা ডিসেবল করা ছিল, সেটা ইনেবল করে দেব। তো এরপরে হলো অ্যাপ লিস্ট, চলে আসছি। অ্যাপ লিস্টে আসার পর দেখুন প্লে স্টোর পরিষেবা বা প্লে স্টোর সার্ভিস, স্ক্রল করে যেখানে পাবেন সেখানে ক্লিক করবেন। সেটা কিন্তু অলরেডি ডিসেবল হয়ে আছে, সেটাকে ইনেবল করে দেবেন। এখানে আমার ইনেবল হয়ে আছে। কোনোগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মানে হচ্ছে ডিসেবলই থাকবে, আপনারা সেটা করে নেবেন। এবার ফোনটাকে রিসেট করব, রিসেটের অপশনে গেছি এবং রিসেট অল করব। অল করার পর দেখুন অল চলে আসছে, সিলেক্ট করলাম, একটা নোটিফিকেশন দিচ্ছে, তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার কিন্তু ফোনটা রিসেট হয়ে যাবে। আর এবার রিসেট হয়ে ফোনটা খুলে গেলে সবকিছু পারফেক্ট হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। তো যদি ভিডিওটাতে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরাও এই ভিডিওর মাধ্যমে তারা সুবিধাটা পেয়ে থাকে। তবে কেউ অনৈতিক কাজে এটা ব্যবহার করবেন না, এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক পোস্ট। দেখুন অন হয়ে গেছে। এবার সেট আপ করে নেব। এখানে ল্যাঙ্গুয়েজটা এবার ইংলিশই রাখলাম, কান্ট্রিটা বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ তাই বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে হলে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট, দেখুন ওয়াইফাই এখানে কিন্তু স্কিপের অপশন চলে আসছে, স্কিপ করে দিলাম। এবার টিক মার্ক করে দিলাম, যে রুলসগুলো আছে সেগুলোতে আমি এগ্রি করে দিচ্ছি আর কি। এবার অ্যাকসেপ্ট, আমি কোনো রকম লক করব না। আবার নেক্সট, সম্ভবত সেভ করা হয় নাই। এবার দেখুন ফোনটা কিন্তু প্রপারলি অন হয়ে গেছে। একটু লোডিং নেবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আর যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কাজটা কিন্তু একেবারে পারফেক্টলি কমপ্লিট। তো ফোনের একটু মডেলটা দেখাবো। দেখুন এটা হচ্ছে টেকনো স্পার্ক 30C।